সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসের ওপর ক্লাস 12-এর এসএনদের বই থেকে আমরা আজকে পড়তে চলেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস। ঠিক আছে, তাহলে দেখো, ফার্স্ট অফ অল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কী হয়। আমরা জানি যে ওয়াই সমান যদি এফ অফ এক্স হয়, ঠিক আছে, তাহলে ওয়াই সমান যদি এফ অফ এক্স যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমরা জানি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটার কী হয় না, ডিডিএক্স অফ ওয়াই সেটা সমান কী হয় না, এফ ড্যাশ এক্স দিয়ে লেখা হয়। ঠিক আছে, আর এই ডিডিএক্স অফ ওয়াইটাকে আমরা আরও লিখতে পারি ওয়াই ওয়ান দিয়ে। ঠিক আছে, এইবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা কি পড়বো না, এই যে ওয়াই ওয়ান সমান এফ ড্যাশ এক্স যেটা পেলাম, এইটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কেমন দেখাবে না, ডিডিএক্স অফ ওয়াই যেটা আছে সেটা আমরা লিখছি ডিওয়াই বাই ডিএক্স, সেটা সমান হচ্ছে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এইটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, তার মানে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো না, ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাবো উপরে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই নিচে হচ্ছে ডিএক্স ইন্টু ডিএক্স মানে ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু এই যে এফ ড্যাশ এক্সের আবার ডেরিভেটিভ করলে সেটা হয়ে যায় এফ ডবল ড্যাশ এক্স। ঠিক আছে, তাহলে এইবার এখানে এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সেকেন্ড অর্ডার যেটা, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ওয়াই টু দিয়ে। তাহলে ওয়াই টু সমান এফ ডবল ড্যাশ এক্স। আমরা প্রত্যেক ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করার পরে আবার যখন আমরা ডেরিভেটিভ ওইটার করবো, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ। এটা হচ্ছে একটা বেসিক ফান্ডামেন্টালস অফ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস। চলো এবার তাহলে অঙ্কগুলো শুরু করা যাক। তাহলে আমরা শুরু করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, তাহলে ভি স্যাট কিউ, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স অফ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফ্রম দ্য বুক এসএন দে। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে আমাদেরকে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে না, সেকেন্ড অর্ডার পাতি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে বলেছে ওয়াই সমান যদি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 6x হয়, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত পাবো, সেটা ওয়াই ওয়ান দিয়ে লিখি, তাহলে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 6। এইটাকে যদি আবার আমরা ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই টু যদি আমরা করি, তাহলে এটা কত হবে, 4×5 = 20 এক্স কিউব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটা একের এক হয়ে গেল। একের দুই আমরা কি পেয়েছি, একের দুই আমাদেরকে দিয়েছে না ওয়াই সমান যদি কট এক্স থাকে, তাহলে কট এক্সের ডেরিভেটিভ কত হবে না, ফার্স্ট অফ অল ওয়াই ওয়ান যেটা আছে সেটা কত হবে, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা আমরা জানি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়। এটাকে যদি আবার ডেরিভেটিভ করবো, তাহলে সেটা কি পাবো, ওয়াই ওয়ানের আবার ডেরিভেটিভ করলে ওয়াই টু পেয়ে যাবো। কত হয়ে যাবে, মাইনাস কোস এক্স স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, 2 ইন্টু কোসেক এক্স ইন্টু, এইবার কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে ফাইনাল আনসার কত দিল না, মাইনাস মাইনাস প্লাস 2 কোসেক স্কোয়ার এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, একের দুই। এবার আসছি আমরা একের তিন। একের তিন কি বলেছে না, ওয়াই সমান যদি তোমাকে দেওয়া থাকে লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এইটা ডেরিভেটিভ আমরা কীভাবে করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ওয়াই ওয়ান দিয়ে ডিনোট করলাম, সেইটা সমান ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এইদিকে ফার্স্ট একবার ডেরিভেটিভ করলে কত হবে, লগের ডেরিভেটিভ 1 বাই হয়ে যায়, তাহলে 1/x স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার 2x হয়ে গেল। ঠিক আছে, এইবার ওয়াই ওয়ানকে আবার যদি আমরা ডেরিভেটিভ করবো, তাহলে আমরা পেয়ে যাবো ওয়াই টু মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এইটার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে আমরা ইউ বাই ভি করবো, তাহলে নিচেরটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4-এর হোল স্কোয়ার হয়ে গেল, ওপরে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2x-এর ডেরিভেটিভ 2 মাইনাস 2x রয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 4-এর ডেরিভেটিভ 2x। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কী পাবো না, 2x স্কোয়ার মাইনাস 8, 2x স্কোয়ার মাইনাস 8 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আমাদেরকে আনসার দেবে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4-এর হোল স্কোয়ার আর উপরে হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 8। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 4 নম্বর কোয়েশ্চেনে, একের দাগের শেষ অঙ্ক। তাহলে সেটা কি আছে না, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স আছে। দেখো ওয়াই সমান যদি ট্যান ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার কত হয়, ওয়াই ওয়ান সমান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার যদি এটাকে আবার ডেরিভেটিভ করি, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত হবে, ওয়াই টু, সেটা হচ্ছে এখানে আমরা এটাকে কি লিখে রাখবো না, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন স্ট্রাকচার এসছে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2x হয়ে যাবে। আলটিমেটলি তাহলে এটা কত দিল, মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, একের দাগের অঙ্কগুলো তো আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসবো দুইয়ের দাগের অঙ্কতে। তাহলে দুইয়ের দাগের অঙ্ক কি বলেছে না, ফার্স্ট অঙ্কটা দিয়েছে ওয়াই সমান 2/1, অঙ্ক দিয়েছে ওয়াই সমান লগ অফ ট্যান এক্স, সরি লগ অফ সাইন এক্স। ঠিক আছে, লগ অফ সাইন এক্স দেওয়া আছে, তাহলে লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান, এটা সমান সাইন লগ অফ সাইন এক্সের 1/sin x ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। তাহলে ওয়াই ওয়ান কত বেরোলো, ওয়াই ওয়ান বেরোলো কট এক্স। এইবার কট এক্সের যদি আমরা আবার ডেরিভেটিভ করি, তাহলে কি পেয়ে যাবো, ওয়াই টু, ওয়াই টু কত হয়ে যাবে, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 2/1। হ্যাঁ, এরপরে আমরা আসছি আমাদের 2/2। 2/2 কি দিয়েছে, ওয়াই সমান 2 sin x cos x অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এইটা আমাদেরকে চেয়েছে।
দেখো ওয়াই সমান টু সাইন এক্স কস এক্স যখন আমরা ডেরিভেটিভ করবো তাহলে ডিওয়াই বাই ডিএক্স বা ওয়াই ওয়ান পাতি ওয়াই ওয়ান লিখি। ফার্স্ট অফ অল ওয়াই ওয়ান করার আগে আমরা এটাকে একটা সুন্দর স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওয়াই সমান টু সাইন এক্স কস এক্স মানে কি সাইন টু এক্স। তাহলে সাইন টু এক্সের এবার আমরা ডেরিভেটিভ করবো, তাহলে ওয়াই ওয়ানের ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান কত হবে, সাইন টু এক্সের ডেরিভেটিভ টু কস টু এক্স। আচ্ছা এইবার এটাকে আবার ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই টু হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ফোর সাইন টু এক্স। কী করে হলো না, টুটা রইলো কস টু এক্সের ডেরিভেটিভ মাইনাস টু সাইন টু এক্স, টু টু জার ফোর, তাহলে মাইনাস ফোর সাইন টু এক্স হয়ে গেল এখানে। এটা হলো দুইয়ের দুই। চলে আসি আমরা দুইয়ের তিন নম্বরে। দুইয়ের তিন আমাদেরকে কী দিয়েছে না, ওয়াই সমান টেন টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ওয়ান সমান কত পাবো না, টেন টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স ইন্টু লগ টেন ইন্টু এবার টু মাইনাস থ্রি এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস থ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সাজিয়ে নিই, তাহলে কত হচ্ছে ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস থ্রি লগ টেন ইন্টু টেন টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স, এটা রয়ে গেল। এবার আবার ডেরিভেটিভ করবো, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, মাইনাস থ্রি লগ টেনটা কনস্ট্যান্ট রয়ে গেল, ইন্টু টেন টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্সের ডেরিভেটিভ কত হবে না, টেন টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স ইন্টু লগ টেন ইন্টু মাইনাস থ্রি। তাহলে আলটিমেটলি এটা আমাকে কত দেবে, ওয়াই টু সমান কত দেবে মাইনাস থ্রি লগ টেন তার হোল স্কোয়ার ইন্টু টেন টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এক্স, এটা হয়ে গেল আমাদের ওয়াই টু। ঠিক আছে, এবার আমরা চলে আসছি দুইয়ের চার। দুইয়ের চার কী বলেছে না, ওয়াই সমান সাইন কিউব এক্স দিয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াই সমান যদি আমাদেরকে সাইন কিউব এক্স দেয় তাহলে ওয়াই ওয়ান কত হবে, এটা হচ্ছে থ্রি সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স। ঠিক আছে, এইবার আমরা এটাকে আবার ওয়াই টু যদি আমরা বার করি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই টু সমান কত হবে, থ্রিটা রয়ে গেল, এটা ইউ আর ভি করি, তাহলে সাইন স্কোয়ার এক্স রইল, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, প্লাস কস এক্সটা রইল, সাইন স্কোয়ার এক্সের কত হবে টু সাইন এক্স কস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব না, ওয়াই টু সমান হচ্ছে থ্রি ইন্টু মাইনাস সাইন কিউব এক্স প্লাস এখানে টু সাইন এক্স কস এক্সটা সাইন টু এক্স লিখি, তাহলে প্লাস কস এক্স ইন্টু সাইন টু এক্স। এটাকে তোমরা সুন্দরভাবে সাজিয়ে বইয়ের মতন করে তোমরা লিখতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা দুইয়ের দাগের শেষ অঙ্ক, সেটা হচ্ছে দুইয়ের পাঁচ। দুইয়ের পাঁচ কী বলেছে না, ওয়াই সমান এক্স স্কোয়ার লগ অফ এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়ানেতে ওয়াই ডেরিভেটিভ বার করতে বলেছে। তাহলে ফার্স্ট অফ অল সাজিয়ে লিখি, ওয়াই সমান এক্স স্কোয়ার লগ অফ এক্স স্কোয়ারটা কি লিখবো টু লগ এক্স, তাহলে এখানে আলটিমেটলি আসবে টু ইন্টু এক্স স্কোয়ার লগ এক্স, এইটা এলো। হ্যাঁ, এইবার ওয়াই ওয়ান বার করি, তাহলে ওয়াই ওয়ান সমান কত হবে, টু রয়ে গেল, এক্স স্কোয়ারের রয়ে গেল, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স রয়ে গেল, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই ওয়ানের ভ্যালু কত হয়ে গেল, ওয়াই ওয়ানের ভ্যালু হয়ে গেল টু এক্স প্লাস ফোর এক্স লগ এক্স। ঠিক আছে, এবার ওয়াই টু বার করি, ওয়াই টু বার করলে আমাদের এখানে কত ভ্যালু আসবে না, এটাকে আবার ডেরিভেটিভ করবো, টু এক্সের ডেরিভেটিভ টু প্লাস ফোর ইন্টু এক্স, এক্স লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, এক্স রয়ে গেল, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স রয়ে গেল, এক্সের ডেরিভেটিভ ওয়ান। তাহলে এইটা আলটিমেটলি আমাদেরকে দিচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে কি পাচ্ছি, ওয়াই সমান হচ্ছে টু প্লাস ফোর লগ এক্স। ঠিক আছে, এইবার বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান, এক্স যদি এখানে ওয়ান বসিয়ে দিই তাহলে ওয়াই টু অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান যদি আমরা বসিয়ে দিই তাহলে টু প্লাস ফোর কত সিক্স প্লাস ফোর ইন্টু লগ এক্স মানে লগ ওয়ান, লগ ওয়ানের ভ্যালু জিরো, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে আনসার পেয়ে যাচ্ছি আমরা সিক্স। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম, বলেছে দুইয়ের দুই ওয়াই সমান মাইনাস ফোর সাইন টু এক্স বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, আমরা পুট করতে ভুলে গেছিলাম, তাহলে এখানে যদি এক্স যদি জিরো বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, পুরো স্ট্রাকচারটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই টু সমান এখানে কি হয়ে যাবে না জিরো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবার চলে আসি আমরা তিনের দাগের অঙ্কতে। তিনের দাগের অঙ্ক কি বলেছে না, তিনের এক বলেছে ওয়াই সমান কস থ্রি এক্স সাইন ফোর এক্স, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কস থ্রি এক্স সাইন ফোর এক্স, এটাকে যদি আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ওয়াই ওয়ান সমান ইউ আর ভি নিচ্ছি, কস থ্রি এক্স রইল, সাইন ফোর এক্সের ডেরিভেটিভ কত হবে না ফোর কস ফোর এক্স। ঠিক আছে, আর প্লাস সাইন ফোর এক্সটা রয়ে গেল, কস থ্রি এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস থ্রি সাইন থ্রি এক্স। ঠিক আছে, তাহলে এটা সুন্দরভাবে সাজিয়ে লিখলে ওয়াই ওয়ান সমান কত হয়ে যাবে, ফোর কস থ্রি এক্স কস ফোর এক্স মাইনাস থ্রি সাইন থ্রি এক্স সাইন ফোর এক্স। দেখো এটাকে একটু আমরা সাজিয়ে নেবো, তাহলে ওয়াই ওয়ান সমান এই ফোর কস থ্রি এক্স কস ফোর এক্সটাকে লিখবো কস থ্রি এক্স ইন্টু কস ফোর এক্স প্লাস থ্রি কস থ্রি এক্স ইন্টু কস ফোর এক্স মাইনাস থ্রি সাইন থ্রি এক্স ইন্টু সাইন ফোর এক্স। ঠিক আছে, কেন লিখলাম না, এখান থেকে যদি আমরা থ্রিটা কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে কী পাবো না, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কস অফ এ প্লাস বি স্ট্রাকচার চলে আসছে, তাহলে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে ওয়াই ওয়ান সমান কস থ্রি এক্স কস ফোর এক্স প্লাস থ্রি কস অফ সেভেন এক্স, কস অফ এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে আমরা আবার ডেরিভেটিভ করবো,
ঠিক আছে, তাহলে ওয়াই ওয়ান সমান ওয়াই ওয়ানের ডেরিভেটিভ করলে ওয়াই টু, এইটা দেখো কস থ্রি এক্স কস ফোর এক্স, এটা আমরা কী করবো ইউভি করে দেবো। তাহলে ইউভি করলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো না cos 3x রইল, cos 4x এর ডেরিভেটিভ মাইনাস ফোর সাইন ফোর এক্স, আচ্ছা, আর প্লাস cos 4x রয়ে যাবে, cos 3x এর ডেরিভেটিভ মাইনাস থ্রি সাইন থ্রি এক্স প্লাস থ্রি cos 7x রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই টু সমান, দুটোতেই মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকছে ফোর cos 3x সাইন ফোর এক্স প্লাস cos 4x থ্রি cos 4x সাইন থ্রি এক্স, ঠিক আছে, প্লাস থ্রি কস অফ সেভেন এক্স, এটা আমরা পেলাম। এইবার আমরা ওয়াই টু কী পাচ্ছি না মাইনাস, এটা এখানে আবার যদি ওই একটা আর তিনটে, এই যে ফার্স্ট পার্টটা ফোরটাকে ওয়ান প্লাস থ্রিতে যদি ভেঙে দিই তাহলে কী পেয়ে যাবো না কস থ্রি এক্স সাইন ফোর এক্স পড়ে থাকছে, আর এখানে থ্রি ইন্টু কস থ্রি এক্স সাইন ফোর এক্স প্লাস কস ফোর এক্স সাইন থ্রি এক্স মানে হচ্ছে থ্রি ইন্টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে সাইন অফ সেভেন এক্স পড়ে থাকবে, ঠিক আছে, আর প্লাস এখানে আছে থ্রি কস অফ সেভেন এক্স আছে। তাহলে আলটিমেটলি এখানে আমাকে ওয়াই টু অ্যান্সার কত দিচ্ছে মাইনাস cos 3x sin 4x মাইনাস থ্রি সাইন সেভেন এক্স প্লাস থ্রি cos 7x, এটা আমাকে আনসার দিচ্ছে। এই আনসারটা তোমরা দেখবে যে একটু হয়তো বইয়ের সঙ্গে না মিলতে পারে, কারণ হচ্ছে যে বই এমনভাবে করে যাতে হচ্ছে যে তোমাদের কি বলে যে ওইটাকে পুরোটাকে ভেঙে 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 যদি দেখানো যায় সেই প্রচেষ্টাটা করে থাকে, ঠিক আছে। যাই হোক, এই হলো আমাদের আপাতত তিনের এক। আমরা চলে আসি তিনের দুই। তিনের দুইয়েতে আমাদের কি দিয়েছে, তিনের দুইয়ের আমাদেরকে অঙ্ক দিয়েছে ওয়াই সমান এক্স বাই টু এক্স মাইনাস থ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো ওয়াই ওয়ান সমান কত হয়ে যাবে, ওয়াই ওয়ান সমান হয়ে যাবে নিচেরটা স্কোয়ার টু এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার, ওপরে কি রইলো টু এক্স মাইনাস থ্রি, এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স রইলো টু এক্সের ডেরিভেটিভ, এখানে হয়ে যাবে টু। তাহলে এটা ক্যালকুলেট করলে টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স, তাহলে হচ্ছে মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখি মাইনাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস টু। কেন করলাম, ক্যালকুলেট করতে আমাদের সুবিধা হবে বলে। এবার তাহলে ওয়াই ওয়ান পেয়েছি এইটা, তাহলে এবার ওয়াই টু কত হবে, এইটার ডেরিভেটিভ, তাহলে হচ্ছে মাইনাস থ্রি রয়ে গেল টু এক্স মাইনাস থ্রি এর টু দি পাওয়ার মাইনাস টু, এইটার ডেরিভেটিভ করলে মাইনাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি তার হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টু এক্সের ডেরিভেটিভ টু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আলটিমেটলি কত পাচ্ছি টুয়েলভ ইন্টু টু এক্স মাইনাস থ্রি তার টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা তিনের দুই। এবার আসছি আমরা তিনের তিন। তিনের তিন কত হবে না বলেছে ওয়াই সমান লগ অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। দেখো লগ আছে, আমাদেরকে অলরেডি সহজ করে দিয়েছে অঙ্কটা, তাহলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো না লগটা আগে আলাদা করে দেবো। তাহলে ওয়াই সমান লগ অফ এ মাইনাস এক্স মাইনাস লগ অফ এ প্লাস এক্স। তাহলে এখান থেকে ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে ওয়াই ওয়ান, সেটা সমান কত পাচ্ছি ওয়ান বাই এ মাইনাস এক্স ইন্টু, এখানে ভুল হয়ে যায়, এ মাইনাস এক্সের আবার ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাস লগ অফ এ প্লাস এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এ প্লাস এক্সের ডেরিভেটিভ প্লাস ওয়ান হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে কী পেলাম মাইনাস ওয়ান বাই এ মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এ প্লাস এক্স। এইটাকে তোমরা যদি সিম্পলিফাই করো তাহলে কী পেয়ে যাবে, মাইনাসটা কমন নিলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে আসবে এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, তাহলে আসবে আলটিমেট সেটা হচ্ছে মাইনাস এ বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, বা এটাকে সরি টু এ হবে, তাহলে এটাকে তুমি কি লিখবে মাইনাস টু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এইবারে আমরা তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে ওয়াই ওয়ান পেলাম। তাহলে এখান থেকে আমরা ওয়াই টু যদি আবার করি তাহলে কি পাবো না মাইনাস টু এটা রয়ে গেল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে মাইনাস টু হয়ে গেল ইন্টু মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে মাইনাস টু এক্স, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই টু সমান কত আছে মাইনাস টু এক্স ইন্টু মাইনাস টু এ মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি মাইনাস আসবে টু টু জার ফোর এ এক্স ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো অঙ্কগুলো খুব সহজ, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি না তিনের চার। তিনের চার কি বলেছে, তিনের চার বলছে ওয়াই সমান ই টু দি পাওয়ার ফোর এক্স কস থ্রি এক্স, এটা দেওয়া আছে। তাহলে এবার এটাকে আমরা কিভাবে করব, ইউভি করব। তাহলে হচ্ছে ওয়াই ওয়ান সমান আমরা কি পেলাম ই টু দি পাওয়ার ফোর এক্সটা রইল, কস থ্রি এক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস থ্রি সাইন থ্রি এক্স, ঠিক আছে, প্লাস কস থ্রি এক্স রয়ে গেল, ই টু দি পাওয়ার ফোর এক্সের ডেরিভেটিভ ফোর ই টু দি পাওয়ার ফোর এক্স। তাহলে ই টু দি পাওয়ার ফোর এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার ফোর এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই, এটাকে সুন্দর করে সাজালে ফোর কস থ্রি এক্স মাইনাস থ্রি সাইন থ্রি এক্স, ঠিক আছে, ফোর কস থ্রি এক্স মাইনাস থ্রি সাইন থ্রি এক্স, ঠিক আছে। এইবার আমরা এটাকে আবার ওয়াই ওয়ান যেটা আছে সেটাকে আবার আমরা ওয়াই টু করে দেবো। তাহলে ওয়াই টু এখানে কত হবে না ই টু দি পাওয়ার ফোর এক্সটা রইল, ভেতরটা ডেরিভেটিভ যদি করি তাহলে কত হবে ফোর কস থ্রি এক্সের ডেরিভেটিভ মাইনাস ফোর থ্রি জার টুয়েলভ সাইন থ্রি এক্স হয়ে যাবে,
আর এখানে হবে -9 cos 3x হয়ে গেল, ঠিক আছে। প্লাস এই পার্টটা পড়ে থাকবে, সেটা কি না 4 cos 3x -3 sin 3x, এটা পড়ে রইল e⁴x এর ডেরিভেটিভ 4 × e⁴x। আবার e⁴xটা এখানে কমন নিয়ে নাও, তাহলে e⁴x কমন নিয়ে নিলে ভেতরে কি পড়ে থাকছে না -12 sin 3x -9 cos 3x প্লাস 4 4 যা 16 cos 3x -3 4 যা 12 sin 3x, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 16 - 9 তাহলে 7, তাহলে e⁴x ইন্টু 7 cos 3x -24 sin 3x, এইটা আমাদের কাছে পড়ে রইল, ঠিক আছে। এটা হচ্ছে y2 এর ভ্যালু। হ্যাঁ, এরপর y2 সমান এইটা। এবার আমরা চলে আসি 3-এর 5। 3-এর 5 কি বলেছে না y সমান log of ax প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে log of ax প্লাস এক্স স্কোয়ার যদি আমাদেরকে দিয়ে থাকে, তাহলে আমরা এইটাকে প্রথমে একটু সিম্পলিফাই করে নেব। y সমান log of x ইন্টু a প্লাস এক্স। এটা কেন করলাম দেখো, সহজ হয়ে যাবে। y সমান তাহলে কত হচ্ছে log x প্লাস log of a প্লাস এক্স। তাহলে y এর ডেরিভেটিভ কত হবে, y1 সমান log x এর ডেরিভেটিভ 1/x প্লাস 1/a প্লাস এক্স। এবার y2 কত হবে, 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x স্কোয়ার। একই রকমভাবে এইটারও ডেরিভেটিভ হবে -1/a প্লাস এক্স এর হোল স্কোয়ার। দেখো এটাই আমাদের আনসার, ঠিক আছে। এবার চলে আসি আমরা 3-এর 6। 3-এর 6 কি দিয়েছে, 3-এর 6 বলছে যে y সমান x e⁴1/x যদি থাকে, ঠিক আছে। তাহলে এবার এইটার ডেরিভেটিভ কত হবে, তাহলে y1 করি uv করতে হবে x আর e⁴1/x। তাহলে x রইল e⁴1/x এর ডেরিভেটিভ e⁴1/x নিজে ইন্টু 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x স্কোয়ার প্লাস e⁴1/x রয়ে গেল x এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে আমরা যদি e⁴1/xটাকে কমন নিয়ে নিলাম, x ইন্টু -1/x স্কোয়ার কত হবে -1/x প্লাস এখানে পড়ে আছে 1, ঠিক আছে। এটা হচ্ছে y1 বেরোলো, ঠিক আছে। এইবার y2 বার করি, তাহলে y2 কত হয়ে যাবে না এটা আবার uv করতে হবে e⁴1/x আর এখানে -1/x প্লাস 1। তাহলে এইটা ডেরিভেটিভ, এটা কীভাবে ডেরিভেটিভ করবো না e⁴1/xটা রেখে দিলাম, -1/x এর ডেরিভেটিভ কত হবে না +1 স্কোয়ার। কী হচ্ছে না x⁻1 আছে, x⁻1 এর ডেরিভেটিভ হবে -1 × x⁻², তার মানে -1/x স্কোয়ার হচ্ছে, আর একটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, ঠিক আছে। e⁴1/xটাকে রেখে ভেতরটা ডেরিভেটিভ করলাম, প্লাস ভেতরটা রাখছি -1/x প্লাস 1, e⁴1/x এর ডেরিভেটিভ কত হবে e⁴1/x ইন্টু -1/x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার e⁴1/xটাকে যদি আমরা কমন নিই, তাহলে e⁴1/xটাকে কমন নিয়ে নিলে প্রথমে কি পড়ে আছে 1/x স্কোয়ার প্লাস এখানে কি পড়ে আছে না 1 - 1/x, এটা উল্টে লিখলাম -1/x প্লাস 1, এটা প্লাসটা যেহেতু দিয়ে দিয়েছিলাম সেই জন্য +1 - 1/x লিখলাম। আর এখানে এর সাথে আরেকটা জিনিস মাল্টিপ্লাইড আছে, সেটা হচ্ছে -1/x স্কোয়ার মাল্টিপ্লাইড আছে, ঠিক আছে। তাহলে এবার এটা গুণ করে দিলে আমরা কি পাবো e⁴1/x ইন্টু 1/x স্কোয়ার -1/x স্কোয়ার প্লাস 1/x কিউব। তাহলে আলটিমেটলি আমাদেরকে দেবে e⁴1/x ডিভাইডেড বাই এক্স কিউব, ঠিক আছে। e⁴1/x ডিভাইডেড বাই এক্স কিউব, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার y2 এর। চলে আসি 3-এর দাগের শেষ অঙ্ক 3-এর 7। 3-এর 7 কি বলেছে না y সমান তোমাকে দিয়েছে sin স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে y সমান যদি sin স্কোয়ার এক্স হয়, তাহলে y1 কত হয়ে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে y সমান কত হয়ে যাবে 2 × sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে কত হয়ে যাচ্ছে sin 2x, ঠিক আছে। তাহলে এইবার y2 কত হয়ে যাবে, sin 2x এর ডেরিভেটিভ আবার কত হয়ে যাবে 2 cos 2x, ঠিক আছে। কেন ইম্পর্টেন্ট বললাম, এই যে এইখানটাতে ম্যাক্সিমাম ছেলেরা একটুখানি ভুলচুক করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি 4-এর অঙ্কতে। 4-এর অঙ্কটা কি দেওয়া আছে না 4-এর অঙ্ক আমাদেরকে বলেছে x² - y²/b², সেটা সমান 1 আছে। এখান থেকে আমাদেরকে বলেছে ফাইন্ড y2, y2টাকে আমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা এটাকে আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, কত হবে x² এর ডেরিভেটিভ 2x ডিভাইডেড বাই a² মাইনাস y² এর ডেরিভেটিভ হবে 2y ইন্টু y এর ডেরিভেটিভ y1 ডিভাইডেড বাই b²। এগুলো কনস্ট্যান্ট আছে বলে যেমন আছে রয়ে গেল, 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে আমরা কি বার করব না দেখতে পাবো 2x/a² ইকুয়ালস টু হচ্ছে 2y y1 ডিভাইডেড বাই b² আসছে। তাহলে আলটিমেটলি এটা থেকে আমরা দেখতে পাচ্ছি b²/a² ইন্টু এক্স ইকুয়ালস টু হচ্ছে y ইন্টু y1 আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখান থেকে আমরা আবার ডেরিভেটিভ করবো, তাহলে b²/a² রয়ে গেল, এক্স এর ডেরিভেটিভ 1 হলো। এইবার এই পার্টটার ডেরিভেটিভ কত হবে y ইন্টু y1, এইটার ডেরিভেটিভটা খুব ভালো করে দেখো, ঠিক আছে। ফার্স্টে ইউভি করতে হবে, y আর y1 রয়ে আছে, ওয়াইটা হচ্ছে ফার্স্ট ফাংশন, y1টা সেকেন্ড ফাংশন, তাহলে y রয়ে গেল, y1 এর ডেরিভেটিভ কি হয় y2, ঠিক আছে। y1কে আমরা দেখেছি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আরেকবার ডেরিভেটিভ করলে y2 আসে, প্লাস y1 রয়ে গেল, y এর ডেরিভেটিভ কত হয়, y এর ডেরিভেটিভ কিন্তু y1 হয়,
তাহলে আলটিমেটলি এখানে কি দিল না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবে যে ওয়াই ওয়ান যদি থাকে তার যদি আমরা আবার ডিডিএক্স করি, ঠিক আছে, ডেরিভেটিভ আবার যদি করি তাহলে আমাদেরকে কি দেওয়া হয় না ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার। এটা অ্যাজ আ ফর্মুলা হিসাবে তোমরা স্ট্রাকচারটাকে মনে রাখবে, কারণ হচ্ছে বহু জায়গায় এই জিনিসটা কাজে লাগবে। ওয়াই ইন্টু ওয়াই ওয়ান দেওয়া আছে, তার ডেরিভেটিভ করতে বললো, কত হবে ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা চলে আসি তাহলে ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার, এটা তো আমরা পেলাম, কিন্তু আমাদের অঙ্কটা এখনও কিন্তু শেষ হয়নি। অঙ্কটায় দেখো আমাদেরকে চেয়েছে ওয়াই টু বার করতে। ওয়াই টু বার করার জন্য এখানে ওয়াই ওয়ান স্কোয়ার চলে এসেছে, ওয়াই ওয়ানটা কত হবে সেটা আমরা এখান থেকে দেখে নিই। এখান থেকে আমরা দেখতে পাবো যে ওয়াই ওয়ান সমান আমরা এখান থেকে দেখতে পাবো কি হচ্ছে না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, এইটা এসছে। হ্যাঁ, ওয়াই ওয়ান সমান কি এসছে না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে আমরা এখানে কি পাবো না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস এখানে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, তার কিন্তু হোল স্কোয়ার আসবে, কেন এখানে শুধু ওয়াই ওয়ানের ভ্যালু পেয়েছিলাম, এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস এখানে কত হয়ে যাবে বি টু দি পাওয়ার ফোর বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে ওয়াই টু কত পেয়ে গেলাম না বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, সরি ওয়াই টু এর ভ্যালু, ওয়াই টু এর আলটিমেট ভ্যালু দিচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার আলটিমেট ভ্যালু। এটাকে তোমরা যদি পারো তাহলে আরও এক্সট্রাভাবে সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা আমাদের পাঁচের অঙ্কতে। আমাদের পাঁচের অঙ্ক কি বলেছে, পাঁচের অঙ্ক বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 আছে, ফাইন্ড ওয়াই টু অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এইবার সেকেন্ড অর্ডারে ম্যাক্সিমামলি দেখবে অঙ্কগুলোতে ওয়াই যখন ওয়াই টু বার করবে সেটা এক্স আর ওয়াই এর মিশ্রণ থেকে যায়। তাহলে আমরা এখানে এক্স ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা কি পাবো না এক্স ইকুয়ালস টু 0 পুট করলে আমরা ওয়াই ইকুয়ালস টু পেয়ে যাবো প্লাস মাইনাস 5। তোমরা করে দেখে নিও, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালুটা এখানে পড়ে রইলো। এবার আমরা এটাকে ডেরিভেটিভ করি, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2 ইন্টু ওয়াই ওয়ান, দেখো আবার ওয়াই ওয়ান যেটা বলেছিলাম। তাহলে এখানে ইকুয়ালস টু কত হচ্ছে না 25-এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে ওয়াই ওয়ান সমান হয়ে যাবে মাইনাস এক্স। এটাকে আমরা আবার ডেরিভেটিভ যদি করি তাহলে কি পেয়ে যাবো ওয়াই ইন্টু ওয়াই টু পাবো প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার পাবো। কী করে পেলাম সেটা একটু আগেই দেখিয়েছি, ইকুয়ালস টু মাইনাস এক্স এর ডেরিভেটিভ হয় -1। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে আমরা কি করব না ওয়াই ওয়ান কত পেয়েছি, ওয়াই ওয়ান দেখো একটু আগে আমরা পেয়েছি ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা এটা আলাদাভাবে দেখিয়ে রাখছি না ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, এখানে এবার ওই ভ্যালুটা বসাতে হবে। তাহলে ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার কত হয়ে যাবে না এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়ালস টু -1 হলো। তাহলে এখান থেকে আমরা কি করছি না ওয়াই ইন্টু ওয়াই টু ইকুয়ালস টু এটাকে ওইদিকে নিয়ে যদি যাই তাহলে আমরা -1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আবার ওয়াই ইন্টু ওয়াই টু সমান কত হয়ে যাবে, এটা মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আছে। দেখো এবার এখান থেকে আমরা তাহলে ওয়াই টু কত পেয়ে গেলাম, ওয়াই টু পেয়ে গেলাম মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব। খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা চলে এসেছে, সেটার ভ্যালু কত ছিল 25। তাহলে -25 ডিভাইডেড বাই ওয়াই কিউব, ওয়াই এর ভ্যালু কত আছে +-5, তাহলে ওয়াই কিউব কত হয়ে যাবে 125। ঠিক আছে, প্লাস মাইনাস লিখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে ফাইনাল ভ্যালু কত আসবে না +-1/5 আসবে অ্যান্সার। 25 আর 125 কাটলে 5 থাকে, তো সেই হিসাবে 1/5 এল। ঠিক আছে, এবার চলে আসি আমরা 6 দাগের অঙ্কতে। 6 দাগের অঙ্ক কি বলেছে, ওয়াই সমান হচ্ছে tan ইনভার্স অফ sec x প্লাস tan x অ্যাট এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে π/4। ঠিক আছে, ডাইরেক্ট ওয়াই যখন দিয়েছে তো এখানে আর আমাকে কি বলে ওয়াইয়ের আলাদাভাবে ভ্যালু বার করার দরকার নেই। এক্স ইকুয়ালস টু π/4 কার ভ্যালু বার করতে বলেছে, ফাইন্ড ওয়াই টু এর ভ্যালু বার করতে বলেছে। হ্যাঁ, ওয়াই সমান tan ইনভার্স অফ sec x প্লাস tan x দেওয়া আছে। এবার এই sec x প্লাস tan x-টাকে আগে আমরা একটু সাজিয়ে নেবো। তাহলে ওয়াই সমান কি আছে, tan ইনভার্স অফ sec x প্লাস tan x-টাকে সুন্দর করে সাজাই 1/cos x প্লাস এখানে হবে sin x বাই cos x। ঠিক আছে, তাহলে এইবার এইরকমভাবে যদি আমরা সাজাই তাহলে ওয়াই সমান আমরা কি পাবো, tan ইনভার্স অফ এখানে নিচে আসছে cos x, উপরে আসছে 1 প্লাস sin x। এবার আমরা সাব মাল্টিপ্যালে যাবো, তাহলে কত হয়ে যাচ্ছে ওয়াই সমান tan ইনভার্স অফ 1 প্লাস sin x কত হয়ে যায় 1 প্লাস sin x হয়ে যায় cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, কী করে আসে সেটা দেখে নাও না 1 প্লাস sin x, আচ্ছা এটা না লিখে এরকমভাবে লিখি 1 প্লাস sin x, সেটা সমান কত হবে, 1 এর স্ট্রাকচার হচ্ছে sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2।
আর এই সাইন এক্সটাকে লিখতে পারি সাইন টু ইন্টু এক্স বাই টু, তার মানে সাইন টু থিটার ফর্মুলা, তার মানে হচ্ছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে দিয়ে দেবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, বা এটাকে আমি আরও সুন্দরভাবে সাজিয়ে এখানে লিখেছি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার। এবার দেখো নিচে এসছে কস এক্স, মানে হচ্ছে কস এক্সটাকে কীরকমভাবে লিখবো, কস অফ টু ইন্টু এক্স বাই টু। ঠিক আছে, তাহলে কস টু থিটার ফর্মুলা কত হবে, কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, এবার নিচে তাহলে কত আসছে, নিচে আসছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, এবার দেখো ওয়াই সমান কত হয়ে গেল না ট্যান ইনভার্স অফ এইটা উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে একটা এ প্লাস বি এখানেও থাকবে, কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে কস অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু বাই কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু। ঠিক আছে, এইবার এই ওপর নিচে আমি যদি কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দিই, তাহলে ওপর নিচে কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দিলে কি পড়ে থাকছে ওয়াই সমান ট্যান ইনভার্স অফ কসটা বাদ হয়ে গেল ওয়ান প্লাস সাইন বাই কস মানে হচ্ছে ট্যান ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু, নিচে হবে একই রকম হবে ওয়ান মাইনাস ট্যান অফ এক্স বাই টু। এটা আমরা সবাই জানি ওয়ান প্লাস ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা কত হয়, ট্যান পাই বাই ফোর প্লাস থিটা বাই টু, তাহলে ওয়াই সমান ট্যান ইনভার্স অফ ট্যান পাই বাই ফোর প্লাস থিটা বাই টু। তাহলে ট্যান ইনভার্স ট্যানটা বাদ চলে গেলে ওয়াই সমান কত হয়ে যাচ্ছে পাই বাই ফোর প্লাস থিটা বাই টু। এবার থিটা কাকে ধরেছিলাম দেখো আমরা, আচ্ছা সরি থিটা তো ধরিই নি, আমরা এখানে ধরেছিলাম এক্স, তাহলে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। ঠিক আছে, তাহলে ওয়াই সমান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু হলে এবার ডাইরেক্ট ডেরিভেটিভ করো, তাহলে ওয়াই ওয়ান কত হবে, পাই বাই ফোরের ডেরিভেটিভ জিরো, এক্স বাই টু এর ডেরিভেটিভ হাফ, ওয়াই টু কত হবে না এই কনস্ট্যান্টের হাফের ডেরিভেটিভ কত হয় জিরো হয়ে যায়, তাহলে আমাকে এখানে আর কোনো কিছুই ভ্যালুই পুট করতে হচ্ছে না, শুধু ডাইরেক্ট ওয়াই টু এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে কত না ওয়াই টু এর ভ্যালু হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, ভালো অঙ্ক এটা, তোমরা দেখবে সবাই। আচ্ছা, এরপরে আমরা একটা ইন্টারেস্টিং স্ট্রাকচারে আসবো, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মে টু ডিগ্রি ডিফারেন্সিয়েশন, সরি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, অঙ্কটা দেখো সাতের অঙ্কটা দিয়েছে, সাতের এক কি দেওয়া আছে না এক্স ইকুয়ালস টু যদি টি হয় ওয়াই ইকুয়ালস টু যদি টি স্কোয়ার হয় তাহলে বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বার করো। ঠিক আছে, এই অঙ্কগুলো খুব সাবধানে তোমরা করবে, দেখো কিভাবে আমরা অঙ্কটাকে করি। ফার্স্ট অফ অল তো আমি ওয়াই সমান এক্স স্কোয়ার এখানে বসিয়ে দিতে পারি, এই অঙ্কটার জন্য হবে, কিন্তু কিছু কিছু স্ট্রাকচার এমনও হবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বার করতে পারবো না। ঠিক আছে, তো সেটার জন্য দেখো ফার্স্ট অফ অল আমরা ডিওয়াই বাই ডিএক্স কী করে বার করি না এক্স যদি টি হয় তাহলে ডিএক্স বাই ডিটি বার করে নিলাম, কত হলো ওয়ান, ডিওয়াই বাই ডিটি কত হয়ে যাবে সেটা হচ্ছে টু টি হয়ে গেল। আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে গেল, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে টু টি বাই ওয়ান হয়ে যাবে। আমরা অবভিয়াসলি জানি কীভাবে হয় না ডিওয়াই বাই ডিএক্সটাকে কীভাবে চেঞ্জ করি, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি, তাহলে এটা হয়ে গেল তাহলে তোমার টু টি। এইবার ডিওয়াই বাই ডিএক্স এর তোমাকে আবার ডি স্কোয়ার বাই বাই ডিএক্স স্কোয়ার মানে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এইখানটা ভালো করে লক্ষ্য রাখো। ঠিক আছে, ডি ডি এক্স অফ আমরা কাকে করবো না ডিওয়াই বাই ডিএক্স করবো, তাহলে আমরা ডি স্কোয়ার বাই বাই ডিএক্স স্কোয়ার পাবো যেটা আমাদেরকে চেয়েছে। তাহলে এইদিকে যদি ডিডিএক্স করি তাহলে এইদিকেও আমাকে কি করতে হবে ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স অফ টু টি, কিন্তু দেখো টি এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে তো আমি করতে পারবো না, তখন আমরা কি করবো না ডি বাই এখানে জোর করে একটা ডিটি নিয়ে আসলাম, ডি বাই ডিটি অফ টু টি করলাম ইন্টু এই যে ডিটিটা যেটা জোর করে নিয়েছিলাম সেটাকে অ্যাডজাস্ট করে দিলাম, উপরে ডিটি নিচে হবে ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার ডি বাই ডিটি অফ টু টি মানে টু টি এর ডেরিভেটিভ পাতি, টু টি এর ডেরিভেটিভ কত টু ইন্টু এই ডিটি বাই ডিএক্সটাকে আমরা রেসিপ্রোকাল করে লিখবো ডিএক্স বাই ডিটি। দেখো ডিএক্স বাই ডিটি আমরা অলরেডি পেয়েছি ওয়ান, তাহলে এখানে কত হয়ে যাবে টু ডিভাইডেড বাই ওয়ান, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার দিচ্ছে টু। ঠিক আছে, আমাদেরকে প্রত্যেকটা অঙ্ক এভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কগুলো দেখো, সেভেনের পার্ট টু কি বলেছে, সেভেনের পার্ট টু হচ্ছে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়ালস টু বলেছে টু এটি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু যদি এটি স্কোয়ার হয় ওয়াই ইকুয়ালস টু টু এটি হয়, এটা তোমরা কমেন্টের সেকশনে আমাকে জানাবে যে এইটা কোন কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, দেখো তাহলে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার যদি হয় তাহলে আমাদেরকে যদি বার করতে বলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে আগে ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করার জন্য কী লাগবে ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি, এদের দুজনকে আমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে ডিএক্স বাই ডিটি বার করলাম কত হচ্ছে ডিএক্স বাই ডিটি হয়ে যাবে টু এটি, আর ডিওয়াই বাই ডিটি কত হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি হয়ে যাবে টু এটি ডেরিভেটিভ টু এ। এবার তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা কি জানি না ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিটি মানে কত টু এ আর ডিএক্স বাই ডিটি হচ্ছে টু এটি, তাহলে এটা আমাদের আলটিমেট আনসার দিল ওয়ান বাই টি। ডিওয়াই বাই ডিএক্স আমাদের কত দিল ওয়ান বাই টি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওয়ান বাই টি হলো। এইবার ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স যখন আমরা করবো, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স যখন আমরা করছি তখন আমরা এখানে কি পাবো না ডিডিএক্স অফ ওয়ান বাই টি। ঠিক আছে, এইবার আমরা আবার আমাদের নর্মাল প্রসিজারে চলে আসবো, এটা আমাদের কি হয়ে যাচ্ছে না ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার চলে আসছে, সেটা সমান এখানে কি লিখবো ডি বাই ডিএক্স এর জায়গায় ডিটি লিখলাম ইন্টু ওয়ান বাই ডিটি আছে,
এইবার এই যে ডিটিটা এনেছি, ডিটিটা উপরে গেল, নিচে হচ্ছে ডিএক্স চলে এলো। তাহলে ডি বাই ডিটি অফ 1/t, 1/t এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1/t স্কোয়ার হয়ে গেল, ইন্টু এইটা কি হয়ে যাবে 1/dx/dt করলাম। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 1/t স্কোয়ার ইন্টু 1/dx/dt কত আছে? dx/dt হচ্ছে 280, তাহলে dx/dt হচ্ছে 280 বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এখানে কত ভ্যালু পেয়ে গেলাম? মাইনাস 1/2at কিউব। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 1/2at কিউব। আশা করছি এই যে এই পুরো অঙ্কটাকে যেভাবে ভেঙে ভেঙে করিয়েছি, এরপরে তোমাদের আর এরকমভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ প্যারামেট্রিক ইকুয়েশনে দিলে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। দরকার পড়লে এই ভিডিওটা পজ করে আবার রিপ্লে করে দেখে নিও। ঠিক আছে, চলে আসে আমাদের পরের 7-এর 3, সেম টাইপ অফ জিনিস আছে। তাহলে 7-এর 3 অঙ্কটা কি দিয়েছে না, ওয়াই ইকুয়ালস টু এ কস থিটা আর এক্স ইকুয়ালস টু হচ্ছে বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু এ কস থিটা, এক্স ইকুয়ালস টু এ বি সাইন থিটা দেয়, তাহলে আবার আমরা কি করবো? ডিওয়াই বাই ডি থিটা বার করবো। কত হবে? মাইনাস এ সাইন থিটা। আর ডিএক্স বাই ডি থিটা কত হবে? সেটা হচ্ছে বি কস থিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাবো ডিওয়াই বাই ডিএক্স মানে কত না, ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। এই যে বাই ডি থিটাগুলো মানে ডিওয়াইকে আর ডিএক্সকে দুটোকেই ডি থিটা দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি না, ডিওয়াই বাই ডি থিটা কত হচ্ছে? মাইনাস এ সাইন থিটা ডিভাইডেড বাই বি কস থিটা। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? মাইনাস এ বাই বি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হলো। এইবার ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স মানে কত হয়ে যাবে? ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত বেরিয়েছে? মাইনাস এ বাই বি ট্যান থিটা বেরিয়েছে। ঠিক আছে, এবার ডিডিএক্স না করে আমরা কি করবো? ডি বাই ডিটি করবো, কার? মাইনাস এ বাই বি ট্যান থিটার। ঠিক আছে, ইন্টু এই যে ডিটিটা উপরে গেল, নিচে ডিএক্স চলে এলো। ঠিক আছে, তাহলে এইবার মাইনাস এ বাই বি বাইরে বেরিয়ে গেল, ট্যান থিটার ডেরিভেটিভ, সরি এখানে ডিটি হতো না, ডি থিটা হয়ে যেত, আই এম ভেরি সরি, তাহলে এখানেও ডি থিটা হয়ে যেত। তাহলে ডি বাই ডি থিটা অফ ট্যান থিটা কত হয়ে যাবে? ট্যান থিটার ডেরিভেটিভ কত হয়? পাতি সেক স্কোয়ার থিটা হয়, ইন্টু 1/dx বাই ডি থিটা। ঠিক আছে, তাহলে 1/dx বাই ডি থিটা লিখলাম। এইবার তাহলে আলটিমেটলি মাইনাস এ বাই বি সেক স্কোয়ার থিটা ইন্টু 1/dx বাই ডি থিটা কত বেরিয়েছে? ডিএক্স বাই ডি থিটা বেরিয়েছে বি কস থিটা, তাহলে বি কস থিটা এখানে লিখে দিলাম। তাহলে ফাইনাল আনসার আমাদের কত হয়ে গেল? মাইনাস এ বাই বি স্কোয়ার, কস থিটাটা উপরে গেলে সেক স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা, তাহলে সেক কিউব থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইন টার্মস অফ থিটা। প্যারামেট্রিক ইকুয়েশনের 3টে স্ট্যান্ডার্ড অঙ্ক আমরা এখানে কিন্তু দেখে নিলাম। ঠিক আছে, এইবার চলে আসি আমাদের এই ভেরি শর্টের আজকের শেষ অঙ্ক, সেটা হচ্ছে 8-এর অঙ্কটা। কি অঙ্ক দিয়েছে দেখি, সেটা হচ্ছে 8-এর অঙ্কটা বলেছে যে যদি এক্স ইকুয়ালস টু এ কস এনটি হয় আর প্লাস বি সাইন এনটি হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিএক্স বাই ডিটি, এটা কিন্তু প্যারামেট্রিক নয়, এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টি দেওয়া আছে। ঠিক আছে, ওয়াই এখানে কিন্তু আর অন্য ভ্যারিয়েবল নেই। ঠিক আছে, তাহলে ডিএক্স বাই ডিটি পাতি ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস এ এন সাইন এন টি। দেখো কস এন টির ডেরিভেটিভ মাইনাস এন সাইন এন টি, এ ছিল, এটা এখানে গুণ হয়েছে, প্লাস বিএন কস এন টি, এটা পেয়ে গেলাম। এইবার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কত হয়ে যাবে? এইটাকে আবার ডেরিভেটিভ করবো, মাইনাস এ এন পড়ে আছে, সাইন এন টির ডেরিভেটিভ কত হয়? এন কস এন টি, আর প্লাস বি এন পড়ে আছে, কস এন টির ডেরিভেটিভ মাইনাস এন সাইন এন টি। ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড আকারে আমরা এটাকে লিখলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? মাইনাস এ এন স্কোয়ার কস এন টি মাইনাস বি এন স্কোয়ার সাইন এন টি, এটা আমরা পেলাম। মাইনাস এন স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এটা আমরা পেয়েছি। এবার এ কস এন টি প্লাস বি সাইন এন টি কি আছে? এক্স আছে, তাহলে এখানে কি লিখতে পারবো? মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সেটা সমান হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আরও সুন্দরভাবে ইকুয়েশনটাকে সাজিয়ে লিখতে পারি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স সমান 0। যতটা সম্ভব প্রমাণটা এইটাই করতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্সের সবকটা অঙ্ক আমরা সলিউশন দেখে ফেললাম। আমরা এর পরের ভিডিওতে শর্ট আনসার টাইপ থেকে শুরু করব। ঠিক আছে, তো চোখ রাখো আমাদের ইউটিউবের চ্যানেলে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।